পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে 95 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো 95 পৃষ্ঠা দেখো, প্রথমে দেওয়া আছে যে ছবিতে দেখানো স্কেল ব্যবহার করে বারগুলোর শতকরা কত অংশ সবুজ এবং শতকরা কত অংশ লাল রং তা নির্ণয় করো। শতকরা মানে কি 100-র ভিতরে কত অংশ সবুজ এবং কত অংশ লাল সেটা বের করতে হবে। আর এইখানে এই যে দেখো স্কেল দেওয়া আছে, তো এখানে সর্বমোট ঘর আছে এখান থেকে এই পর্যন্ত 20টা ঘর আছে এবং এর ভিতরে এইখান থেকে এই পর্যন্ত যে এক ঘর সমান, আবার দেখো এই 1 2 3 4 5 5টা দাগ টানা আছে। তার মানে প্রত্যেকটা ঘরে এরকম 5টা করে মোট 20 ঘরে 100টা দাগ টানা আছে। তো এই যে আমরা সবুজ অংশ বা লাল অংশ যে শতকরা বের করব, সেটা আমরা স্কেলের সাহায্যে গণনা করেও বের করতে পারি, আবার হিসাবও করতে পারি। যদি দেখো গণনা করে বের করতে চাই, এখানে সবুজ আছে কয়টা ঘর, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 ঘর আছে সবুজ। আর এইখানে এক একটা ঘর মানে হচ্ছে 5টা করে দাগ। তার মানে এই 5 12 60, এই 60% হচ্ছে সবুজ আর লাল হচ্ছে, দেখো এটা যদি একটা রঙের আমি পার্সেন্টেজ বা শতকরা বের করি, বাকিটা আর হিসাব না করেও বের করা যায়। যেহেতু দেখো সবুজ অংশ হচ্ছে 60%, তাহলে লাল হবে 100%-এর ভিতরে 60 যদি সবুজ হয়, তো লাল হবে কত, 40%, এই 40%। তো এইটা আবার আমরা তোমার হিসাব করেও বের করতে পারি। তো পরেরটা আমি সেই হিসাব করে দেখাচ্ছি। দেখো পরেরটার ক্ষেত্রে ঘর আছে কয়টা, এইখানেও তোমার ঘর আছে 40টা। তো এখন আমরা হিসাব করে দেখব যে লাল আছে কত পার্সেন্ট। তো এইখানে লাল আছে 1 2 3 4 5 6 7 8 9, 9টা আছে লাল। তো আমরা যদি হিসাব করতে চাই, তাহলে দেখো এইখানে মোট হচ্ছে 20টা ঘর। তো 20টার ভিতরে এই 20টা ঘরের ভিতরে এই 20টা ঘরের ভিতরে লাল আছে কয়টা, 9টা। তাহলে দেখো 20 ঘরের ভিতরে 9 ঘর লাল, একে কত, একে হচ্ছে 9/20। আর 100-তে কত হবে, 100-তে হবে এই 9 এর সাথে গুণ হবে 100 আর নিচে যাবে 20। তো এখন যদি আমরা কাটাকাটি করি, 1 শূন্য, এই নিচের 1 শূন্য উপরে 1 শূন্য কাটা, 2 10-এর ভিতরে যাবে হচ্ছে 5 বার, 5 নং কত হবে 45। তার মানে লাল অংশ হচ্ছে কত, 45%। দেখো আমরা যে এইভাবে কিন্তু হিসাব করে করতে পারি। এখানে আমি লিখলাম না কিন্তু যে 20 ঘরের, এখানে যেহেতু মোট ঘর আছে 20টা, 20টার ভিতরে 9টা লাল। তো 20টার ভিতরে যদি 9টা লাল হয়, 100টার ভিতরে কয়টা লাল সেটা আমরা এই যে এইভাবে লিখে করলাম। যে এগুলো আমি রাফ করলাম, এই কারণে কিন্তু বাংলা অত বিস্তারিত লিখলাম না। যে 20 ঘরের ভিতরে লাল হচ্ছে 9 ঘর, আর একের ভিতরে লাল হবে কম মানে ভাগ, 9/20। আর 100-র ভিতরে লাল হবে এই একের যে কয়টা, 100-র ভিতরে আরও বেশি হবে, এই কারণে এই 100, এই একের যে মান সেটার সাথে গুণ হবে, 9-এর সাথে 100 গুণ, নিচে আসবে 20। তো এখন কাটাকাটি করে এখানে পেলাম কত, 45%। এখন মোট আছে 100%। তো 100%-এর ভিতরে তোমার 45% যদি লাল হয়, তাহলে সবুজ থাকবে কত, 100 বিয়োগ 45। তো 100 থেকে যদি আমরা 45 বিয়োগ করি, তাহলে এখানে পাবো হচ্ছে 55%। তার মানে সবুজ হচ্ছে 55%। এরপরে দেখো পরের যেটা আছে, এটার ভিতরে তোমার এইখানে ঘর আছে এরকম 40টা। এখানে ছিল যেমন 20টা, এইখানে আছে 40টা। দেখো এই যে এইখানে এই যে এই বরাবর, দেখো এই যে এই বরাবর এই যে একটা ঘরকে আবার এই যে 2টা ঘরে ভাগ করছে, তার মানে 40টা ঘর আছে এখানে। তো এইটা দেখো 40 ঘরের ভিতরে আমরা এই লাল যেহেতু কম আছে, লালটা আগে বের করি। এখানে 1 2 3 4 5 6 7, 7টা আছে। তাহলে যদি আমরা এটা লিখে করি এইভাবে, দেখো ওই 40 ঘরের ভিতরে লাল আছে কয়টা, 1 2 3 4 5 6 7, 7টা। তাহলে একের ভিতরে কয়টা থাকবে, কম, 7/40। আর 100-র ভিতরে কয়টা হবে, 100-র ভিতরে তাহলে এই সাথের সাথে গুণ হবে 100 আর নিচে আসবে 40। এখন যদি আমরা কাটাকাটি করি, এখানকার একটা শূন্য এখানকার একটা শূন্য কাটাকাটি করা যায়। আর এই যে 4 আর 10, এই 4কে 2 দিয়ে ভাগ করলে এখানে পাবো 2, 10কে 2 দিয়ে ভাগ করলে এখানে পাবো 5। তো 5 7টা কত হয়, 35। 35কে আমরা ভাগ করব কত দিয়ে, 2 দিয়ে। তো 35কে যদি 2 দিয়ে ভাগ করি, দেখো এই 2 ভাগ হচ্ছে 35। তো এই 2 3-এর ভিতরে যায় একবার, 2 অক্ষে 2 বিয়োগ করলে থাকে 1, আর এই 5 নামাইলে হয়ে গেল 15। তো 2 15-এর ভিতরে যাবে কতবার, 7 বার, 7 2 14, বিয়োগ করলে থাকে 1।
তো 1-এর ভিতরে যায় না, এই কারণে এখানে একটা দশমিক দেবো, এখানে দিলাম 0। তাহলে দেখো 2 এখন 10-এর ভিতরে যায় কত? 5 বার। 5 দুগুণি 10, মিলে গেল 0। তার মানে এইখানে আমরা ভাগফল কত পেলাম? 17.5। তাহলে লাল অংশ হচ্ছে কত? 17.5। আর এই লাল, এটা আমরা আগে কেন বের করলাম? কারণ এখানে লাল হচ্ছে কম, আমার গণনা করা সহজ হবে। আর সবুজটা যদি আগে করতে চাইতাম করতে পারতাম, কিন্তু লালটা যেহেতু কম গণনা করা সহজ, এই কারণে আমি লালটা বের করলাম। এখন লাল অংশ যেহেতু 17.5%, সবুজ অংশ তাহলে কত হবে? সবুজ অংশ তাহলে হবে এই 100 থেকে আমি যদি 17.5 বিয়োগ করি, এই 100 থেকে এই 17.5 এটা যদি বিয়োগ করি, তাহলে আমরা পেয়ে যাব কি? এই সবুজ অংশ। তাহলে এইখানে আমরা পাচ্ছি হচ্ছে 82.5, 82.5 পাচ্ছি সবুজ অংশ বিয়োগ করলে 82.5 এত %। একইভাবে পরেরটা দেখো, এইখানে এই সবুজ আছে কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এখন এই যে আমরা যে হিসাব করে এইভাবেও বের করতে পারি, আবার স্কেলের সাহায্যে যদি করি, দেখো এই 20 ঘরে ছিল তোমার এই 100%, প্রথমের দেখো 20 ঘরে 100%। তো এর আবার প্রত্যেকটা ঘর ডাবল হয়েছে, মানে এই যে 20-এর জায়গা 40 যদি হয়, এই একটা ঘরই এই মাঝখান থেকে আর একটা ভাগ হয়েছে। তার মানে এই আগে ছিল 1 ঘর সমান 5টা দাগ, এখন হচ্ছে 1 ঘর সমান 2.5, মানে 2 ঘর সমান হচ্ছে 5। তো এখন দেখো এইখানে ঘর পেলাম কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তো 12কে যদি আমরা 2.5 দিয়ে গুণ করি, 12কে 2 দিয়ে গুণ করলে হয় হচ্ছে 12 দুগুণি 24। 12কে যদি আমরা 2 দিয়ে গুণ করি, 2 দিয়ে গুণ করলে এই পাবো হচ্ছে 24। আর আছে কি 2.5, মানে 2.5, তাহলে আরও হচ্ছে 12-র অর্ধেক, তাহলে 24 আর 6 কত হবে? 30 হবে। তার মানে সবুজ অংশ হচ্ছে এখানে 30%। তো আমরা এইভাবেও করতে পারলাম। আবার যদি আমরা এই আগে যে এটা করছি যে 40-এর ভিতরে আছে 12টা, 1-এর ভিতরে কত, 100-র ভিতরে কত, এইভাবে করতে পারি। দেখো এই যে 40-এর ভিতরে আছে হচ্ছে 12টা, 1-এর ভিতরে আছে কয়টা? 12 ভাগ হচ্ছে 40। আর 100-র ভিতরে আছে কয়টা? এই 12-র সাথে 100 গুণ হবে, 12-র সাথে 100 গুণ, নিচে আছে কত? 40। এই শূন্য কাটা, আর এইখানে 4 12-এর ভিতরে যাবে 3 বার। দেখো 3 10-কে 30 পেলাম। তাহলে সবুজ অংশ 30, তাহলে লাল হবে 100 থেকে যদি আমি 30 বাদ দিই, তাহলে কত? 70%। এটা হচ্ছে লাল অংশ। তাহলে এইভাবে যদি তোমাদের এই ঘরগুলা দেয়া থাকে এবং বিভিন্ন কালারে, সেখান থেকে তুমি কোনটা কত % সহজেই বের করতে পারবা। এর পরের অংশটা দেখো, পরের অঙ্কটা যে 6 নম্বর, ফুলকুড়ি গ্রামের গত বছর জনসংখ্যা ছিল 2800 জন। এটা হচ্ছে গত বছরের জনসংখ্যা। এবছর মোট জনসংখ্যা 3% বৃদ্ধি পেলে বর্তমান জনসংখ্যা কত? এখন 3% বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে 100 জনের ভিতরে জনসংখ্যা বৃদ্ধি পায় 3 জন। আর এখানে এই বৃদ্ধি পাওয়ার পরে বর্তমান জনসংখ্যা সেটা বের করতে বলছে। তো আমরা এটা একটু লিখে করি এই অঙ্কটা। দেখো এই অঙ্কটা যদি লিখে করি যে 100 জনে জনসংখ্যা বৃদ্ধি পায় হচ্ছে সমান 3 জন। 100 জনে যেহেতু 3%, তার মানে 100 জনের জনসংখ্যা বৃদ্ধি পায় 3 জন। তো সুতরাং 1 জনে জনসংখ্যা বৃদ্ধি পায় কম মানে কি? ভাগ 3 ভাগ হচ্ছে 100 জন। তো এখন মোট জনসংখ্যা ছিল হচ্ছে কত? 2800 জন। এই যে মোট জনসংখ্যা ছিল 2800 জন, তার মানে 2800 জনের জনসংখ্যা বৃদ্ধি পায় বেশি হবে, একের যে মান হবে, একের যে মানটা আছে তার সাথে হচ্ছে এই 2800 গুণ হবে। যেহেতু একের চেয়ে এই 2800 বড়, তার মানে এই গুণটা এই 2800 এটা উপরে লবের সাথে গুণ হয়, তো 2800 আর নিচে আছে কত? 100। তো এখন এই 100-র এই দুইটা শূন্য, এই 2800-র এই দুইটা শূন্যর সাথে কাটাকাটি করা যায়। এই উপরে নিচে যদি শূন্য থাকে শেষের দিকে, তখন কিন্তু এইভাবে সহজে কাটাকাটি করা যায়। তাহলে এখন আমরা যদি এই 3 দিয়ে 28-কে গুণ করি, দেখো 3 আর 8 গুণ করলে 3 8 24-এর 4, হাতে আমার 2, 3 দুগুণি 6 আর 2 হচ্ছে 8, মানে 84 জন জনসংখ্যা হচ্ছে এই 2800 জন জনসংখ্যায় 84 জন জনসংখ্যা বৃদ্ধি পায়। তাহলে এখানে বলছে যে বর্তমান জনসংখ্যা কত? তো আমরা লিখব যে বর্তমান
জনসংখ্যা বর্তমান জনসংখ্যা দেখো আগে ছিল হচ্ছে 2800 জন, আর এই 2800 জন থেকে বৃদ্ধি পাইছে 84 জন। তাহলে বর্তমান জনসংখ্যা হবে 2800 জন, তো আছেই, তার সাথে এই 84 আমরা যোগ করব। তাহলে যোগ করলে দেখো কত পাই, 4 আর 0 যোগ করলে 4, 8 আর 0 যোগ করলে 8, আর এখানে আর অঙ্ক নাই, তার মানে এখানে 8 বসাই দেবো, এই যে 2 বসাই দিলাম, 2884 জন। এইটাই হচ্ছে তাহলে বর্তমান জনসংখ্যা। আর এই অঙ্কটা দেখো শর্টকাট করেও করা দেওয়া আছে যে 3% মানে হচ্ছে 3/100। আমরা যেমন এখানে লিখে করলাম যে 3%-এর পরিবর্তে লিখলাম যে 3% যেহেতু বৃদ্ধি পায়, তার মানে 100 জনে বৃদ্ধি পায় হচ্ছে 3 জন। এই পার্সেন্টেজ থেকে আমরা হিসাব করলাম 100, পার্সেন্টেজ মানে হচ্ছে 100 বা শতকরা। তো এখন 3% মানে হলো তাহলে 3/100। এটা কার 3/100? এই মোট জনসংখ্যা যে 2800, তো 2800 এর 3/100, আর এর মানে হচ্ছে গুণ, তার মানে এইখানে আমরা লিখবো হচ্ছে 2800, এর সাথে এই 3 গুণ হবে, নিচে আসবে 100। দেখো আমরা এইভাবে কিন্তু শর্টকাট করেও করতে পারি। তাহলে এই 0 আর এই 0, এই 0 এই 0 কাটাকাটি করা যায়, এই 28 আর 3 গুণ করলে তাহলে কত পাচ্ছে, 84। এখন বর্তমান জনসংখ্যা কত হবে, এই 2800 তো আগে ছিল, এর সাথে বাড়লো কতজন, 84 জন। এখন যোগ করলে এই 2884 জন। তাহলে এটাই হচ্ছে উত্তর। তো তুমি এইভাবেও লিখে দিতে পারো, মানে এইভাবেও এই অঙ্কটা সমাধান করতে পারো, অথবা তুমি যদি বিস্তারিত এইভাবে লিখে করো সেটাও করতে পারো। এটা হচ্ছে আমরা ঐকিক নিয়মে সমাধান করা। এই যে নিয়মটা পরে দেখালাম, এটা হচ্ছে ঐকিক নিয়ম বলা হয় এটাকে। তো তুমি 2টা নিয়মই ফলো করতে পারো, যেটা তোমার ভালো লাগে। তো এই ছিল তোমাদের 95 পৃষ্ঠার আলোচনা। আশা করি 95 পৃষ্ঠা সবগুলো তোমরা বুঝতে পারছো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরের ভিডিওতে আমরা 96 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।